নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। এপ্রিল 2024 কেমন যাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওই আপনারা জানতে পারবেন এপ্রিল মাস, বছরের চতুর্থ মাস। এই এপ্রিল মাস 2024 মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ আপনারা অবশ্যই পুরোটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। প্রথমেই বলবো, আপনাদের যারা মকর রাশির জাতক বা জাতিকারা আপনাদের মধ্যে রয়েছেন, আপনাদের এই মাসটায় জীবনের অনেক ক্ষেত্রে কিন্তু লাভটা দেখতে পাবেন। আপনি চাকরি করুন আর ব্যক্তিগত জীবন যেদিকেই দেখুন না কেন, ভালো অনেক কিছু থাকছে, যেখানে আপনার সুখ থাকছে, মানসিক শান্তি থাকছে, ভালো কাজের ক্ষেত্রে একটা মজুরি বৃদ্ধির জায়গা থাকছে, কর্মক্ষেত্রের অবস্থায় একটা উন্নতি থাকছে। আপনার কাজে শুধু আপনার বিশ্বাসটা নিয়ে এগিয়ে যেতে হবে। আত্মবিশ্বাসটা যেটা হারিয়ে ফেলেছিলেন সেটা কিন্তু এই মাসে ফিরে পাবেন। সতর্কতা অবলম্বন করে কাজ করুন, কারণ সহকর্মীদের থেকে কোনো সমস্যা থাকতে পারে। যারা ব্যবসা করবেন উন্নতি লাভ করতে পারবেন। পারিবারিক জীবনে পরিপূর্ণতার একটা আভাস থাকছে, পরিবারের সদস্যরা একসাথে থাকছেন, মতবিরোধ থাকছে, প্রেমের সম্পর্কের জন্য একটা ভালো মুহূর্ত থাকছে। তো অবশ্যই বলবো বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে একটু উত্তেজনা বাড়তে পারে। মাসের দ্বিতীয়ার্ধে উন্নতি রয়েছে। বিদেশ ভ্রমণের সময় যথেষ্ট একটু সমস্যা হয়েছে, পর্যাপ্ত পরিশ্রমের মাধ্যমে বিদেশ ভ্রমণটা সহজ হবে এবং আপনাদের একটু চ্যালেঞ্জিং বাধার মধ্যে দিয়ে জীবনটাকে অতিবাহিত করতে হবে। কর্মজীবনের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো এই মাসটা আপনি পাচ্ছেন। যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই দেখবেন চাকরি করলে পরিশ্রম করবেন আর আপনি কাজের ক্ষেত্রে মূল্যটা বুঝতে পারবেন, আর কর্মক্ষমতা দিন দিন বাড়বে, যেটা কর্মক্ষেত্রে একটা ভালো জায়গা নিয়ে আসবে। কিন্তু আপনাদের সহকর্মীদের যে আচরণ তাতে ভিন্নতা আসতে পারে। আপনাদের সামনে আপনাদের সাথে একটু ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলার চেষ্টা আপনাকেই করতে হবে। পিছনে বা এমন কিছু লোক দেখবেন যারা হয়তো আপনার সামনে ভালো ব্যবহার করছেন এবং পিছনে আপনার সঙ্গে হয়তো খারাপ বা আপনার সম্বন্ধে হয়তো খারাপ কিছু বলছেন বা অপমান করার চেষ্টা করছেন। তো এইরকম একটা জায়গা কিন্তু এই মাসে আপনি দেখবেন। সতর্কতা অবলম্বন করে থাকবেন। কাজের ক্ষেত্রে বিশেষ করে দূরত্ব বজায় রাখবেন সেই সব মানুষদের থেকে যারা আপনার ক্ষেত্রে হয়তো ক্ষতি চাইছে। কোনো ব্যক্তিগত তথ্য ক্ষেত্র সব কিছু সবার সঙ্গে শেয়ার করতে যাবেন না এই মাসটায়, যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। তো সেদিকটা লক্ষ্য আপনাকেই রাখতে হবে এবং বলবো যে মাসের শুরুটা ব্যবসায়ীদের জন্য ভালো। আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। যারা আপনার কাজে ব্যাঘাত ঘটাবে, যারা আপনার প্রতিপক্ষ, যারা আপনাকে ঈর্ষান্বিত করবে কাজের ক্ষেত্রে, অবশ্যই আপনার উচিত সেখান থেকে একটু সরে এসে নিজের কাজে নিজেকে মনোনিবেশ করা। বাণিজ্যিক ক্ষেত্রে ঝুঁকি নেবেন, তবে অবশ্যই সেখান থেকে ভালো জায়গাও লাভ করবেন। যে ঝুঁকিটা নেবেন সেখান থেকে ভবিষ্যতে কোনো বৃদ্ধির জায়গা অবশ্যই থাকছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কিন্তু মাসটা তুলনামূলকভাবে যথেষ্ট ভালো আপনি দেখতে পাবেন, কারণ হচ্ছে এই এপ্রিল 2024 আপনার যে অর্জিত অর্থ সেটা কিন্তু ব্যয় হতে পারে, তবে সঞ্চয় কমবে। আপনার অসুবিধা একটু আছে, তবে বৃহস্পতির যে আশীর্বাদ তাতে কিন্তু আস্তে আস্তে ভালো জায়গাটা আপনি অবশ্যই পাবেন। আর্থিক সুবিধা বাড়বে, অর্থ সঞ্চয় করবেন, বিজয় লাভ করবেন, যে কোনো সম্পত্তি থেকে লাভ আসতে পারে এবং শুক্রের যে প্রভাব ব্যক্তিগত জীবনে চমৎকার একটা সৌভাগ্য আসতে পারে। পারিবারিক আয়টা বাড়বে, যারা কাজ করছেন অতিরিক্ত সুবিধা পাওয়ার যোগ্য হয়ে যাবেন। ব্যবসায়ীদের বলবো একটু অপেক্ষা করবেন, অদূর ভবিষ্যতে কোনো ভালো লাভের একটা জায়গা কিন্তু থাকছে এবং মাসের প্রথম দিকটা আপনি আগের বিনিয়োগের একটা সুফলও কিন্তু এ সময় লাভ করতে পারবেন। যদি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখি, কিন্তু আপনাদের শনি মঙ্গলের যে অবস্থান, চোখের কোনো সমস্যা আসতে পারে, চোখ নিয়ে একটু ভোগান্তি আছে, দাঁতের সমস্যা আসতে পারে, খাদ্যাভ্যাসে উন্নতি করবেন। পুরো মাস জুড়ে আপনাদের ক্ষেত্রে অবশ্যই রাহুর যে উপস্থিতি, রবির যে অবস্থান তাতে কিন্তু এবং মঙ্গলের যে সংযোগ, কাঁধ আর ঘাড়ের সমস্যা একটু হতে পারে, দান কানের কোনো অস্বস্তি আসতে পারে। তো অবশ্যই আপনাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তৃতীয়ার্ধের স্বাস্থ্যের দিকটা অনেকটা ভালো হয়ে যাবে, উন্নত হবে। প্রেম বিবাহের দিক থেকে কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, যদি আপনার কোনো প্রেমের জীবনের জায়গা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা পরিচয় করাতে পারেন বাড়ির সাথে এবং সেই জায়গাটাকে গুরুত্ব দিতে পারেন, প্রিয়জনের সাথে সময় কাটাতে পারেন, জায়গাটা যথেষ্ট ভালো আপনি পাবেন। তবে আপনাদের ক্ষেত্রে আরও সুন্দর সম্পর্কটা করে উঠবে 24 তারিখের পর থেকে। বিবাহিত জীবনের ক্ষেত্রে মাসের শুরুটা একটু খারাপ, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। জীবনসঙ্গীর স্বাস্থ্যে একটু সমস্যা আসতে পারে, একটু শারীরিক সমস্যা দেখবেন, সেদিকটা একটু মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। দুজনের মধ্যে কিছুটা উত্তেজনা রয়েছে,
আর আপনাদের যাই হোক না কেন সমস্যা থেকে নিজেদেরকে বের করার চেষ্টা আপনাদের নিজেদেরই করতে হবে। তাহলে দাম্পত্য জীবনের উন্নতি একটা জায়গা 23 তারিখের পর থেকে কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য করবেন। এবং আপনাদের পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে যথেষ্ট ভালো জায়গা আপনারা পাচ্ছেন। আপনাদের পিতামাতার স্বাস্থ্যের উন্নতি থাকছে, সুফল পাবেন, পারিবারিক সম্প্রীতি থাকছে এবং একে অপরের প্রতি স্নেহটা বজায় থাকছে। ভাই বোনেদের কাছ থেকে ভালোবাসা পাবেন। এছাড়াও বলবো আপনাদের সহযোগিতার জায়গাটা থাকছে, আপনারাও পাবেন, আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তাছাড়া বলবো যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের উত্তেজনা, দ্বন্দ্ব, পারস্পরিক উত্তেজনা এই জিনিসগুলোকে একটু এড়িয়ে যেতে হবে। এমন কোনো কথা বলবেন না, এমন কোনো বাক্য ব্যবহার করবেন না যেগুলো আপনাদের প্রিয়জনকে বিরক্ত করতে পারে, পারিবারিক পরিবেশকে বিঘ্নিত করতে পারে। এমন ধরনের কোনো ব্যবহার, কথাবার্তা বলবেন না। সমস্যা যতই আসুক না কেন পারিবারিক জীবনকে ব্যাহত যেন না করে ভেবে চিনতে সেই দিকটা নিয়ে একটু আলোচনা করবেন। তাহলেই কিন্তু যথেষ্ট ভালো জায়গা এই মাসটায় আপনারা লক্ষ্য করতে পারবেন। প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই যদি পারেন একটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন, হনুমান চালিসা পাঠ করবেন। সেটা শনি মঙ্গলবার যদি করতে পারেন তো অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন। শুক্রবার পারলে মা দুর্গাজিকে চালের ক্ষীর অবশ্যই একটু খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার যথেষ্ট ভালো জায়গাটা অর্জন করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিও, নতুন করে রাশিফল নিয়ে। ধন্যবাদ।